বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সিনেমাটার নাম হচ্ছে আগ এবং ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা, শিল্পা শেট্টি, তারপর সোনালী বিন্দ্রে, শক্তি কাপুর, গুলশান গ্লোভার সহ আরও অনেকে। এবং ছবিটা রিলিজ হয়েছিল 1994 অর্থাৎ 1994 সালে এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন কে রবি শঙ্কর। তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এই সিনেমাটা নিয়ে যদি আমাকে এক কথায় রিভিউ করতে বলা হয় যে সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে যদি কথা বলতে বলা হয়, তো আমি একটাই কথা বলবো, সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা। তবে সিনেমাটার মধ্যে বেশ কিছু ভুল ত্রুটি রয়েছে, যেগুলো কিন্তু সত্যি বলছি ছবিটার মধ্যে সেই ভুল ত্রুটিগুলো থাকা উচিত ছিল না। কী ছিল সেই ভুল ত্রুটিগুলো? তো ছবিটা অ্যাকচুয়ালি কিন্তু খুবই ভালো একটা সিনেমা। এবং গোবিন্দাকে আমরা যে ধরনের পারফরমেন্স করতে দেখি, একটা কমেডি এবং তার পাশাপাশি অ্যাকশন, তো এখানে কিন্তু গোবিন্দার ক্যারেক্টারটা পুরোপুরি ডিফারেন্ট। এবং সেখানে আমরা যদি প্রথম থেকেই গোবিন্দার ক্যারেক্টারটার প্রতি একটা লক্ষ্য রাখি, যে ক্যারেক্টারটাকে এমন একটা ক্যারেক্টারের শিপ দেওয়া হয়েছে যেখানে আমরা দুটো ক্যারেক্টারে তাকে প্লে করতে, একটা বিরজুর ক্যারেক্টার, একটা রাজুর ক্যারেক্টার। তো রাজুর ক্যারেক্টারটা যেটা প্লে করেছে সেটা মোটামুটি সেম যেরকম ধরনের ক্যারেক্টার সে প্লে করে সেরকমই করেছে, বাট বিরজুর ক্যারেক্টারটা একটু অন্যরকম। এখন সেখানে দেখা যায় যে তার ক্যারেক্টারটার প্রতি সবসময় কেন একটা কোনো ক্ষোভ, কোনো একটা রাগে সে পুষছে এবং কোনো একটা প্রতিশোধের আশায় সে কিন্তু বসে রয়েছে, এরকম কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবং তার চোখ মুখ তাকানো দেখে বুঝতে পারবেন যে সেই মানুষটা প্রচণ্ড রাগী এবং প্রচণ্ড মানে একটা ভয়াবহ কোনো একটা পরিস্থিতির শিকার, সেটা কিন্তু তার চোখ মুখ দেখলেই বোঝা যায়। তো খুবই ভালো একটা পারফরমেন্স কিন্তু আমরা গোবিন্দার কাছ থেকে দেখেছিলাম। তো ছবিটার গল্পের বিষয়ে আমি যাব, তো তার আগে একটাই কথা বলবো যে সিনেমাটার পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছেন সেটাকে দেখে নিই। তো ছবির পরিচালক হিসেবে কাজ করছেন কে রবি শঙ্কর, ছবিটার গল্প লিখেছিলেন সতীশ জৈন, ছবিটার প্রযোজনার দায়িত্ব ছিলেন উমা কৃষ্ণমূর্তি, সিনেমাটোগ্রাফি করেছেন কেভি রমপ্পা, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন দিলীপ সেন, সমীর সেন, এবং ছবিটার রান টাইম ছিল 139 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 1,85,00,000 টাকা। ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 5,51,00,000 টাকা। এবং ছবিটিতে অভিনয় করেছে কারা বললাম। এবং তার পাশাপাশি এখানে কমেডির জায়গাটা সামলেছে হচ্ছে কাদের খান এবং সদাশিব এবং কাদের খান, এরা কিন্তু ছবির মধ্যে স্পেশালি কমেডির দায়িত্বটা করেছিল। তো ছবিটার গল্পটা আমরা যেটা দেখি যে আর কি, গোবিন্দার ক্যারেক্টারটা সে একটা অন্য গ্রামে এসেছে, তার একটা বোন রয়েছে কিন্তু তার বোনের পেটে বাচ্চা। এবং সে এমন একটা পরিস্থিতির শিকার, তার জীবনে এমন একটা অতীতের ঘটনা ঘটে গেছে যে সেইটা সে খুঁজে বেড়াচ্ছে তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং সেই গ্রামে থাকে। এবং গ্রামের সমস্ত মানুষের যদি কোনো রকম কষ্ট বা সুযোগ সুবিধা মানে কষ্ট হয়, সেগুলোতে সে নিজে গিয়ে আক্ষেপ করে তাদের সেই সমস্যাগুলোকে সমাধান করছে। এবং যখন গ্রামের মানুষ জানতে পারছে যে তার বোন অন্তঃসত্ত্বা, তখন তার পরিস্থিতি কীরকম পজিশনে আসছে এবং সে শেষ পর্যন্ত কী করছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা। তো সিনেমাতে গোবিন্দার একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা দেখতে পাই, সেগুলো দারুণ লেগেছে। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো কিছু কিছু জায়গায় যেখানে আর কি সোনালী বিন্দের ক্যারেক্টারটা মারা যাচ্ছে ওই জায়গাটা, বা কিছু জায়গা রয়েছে যেগুলো সত্যি বলছি দারুণ দুর্দান্তভাবে ওয়ার্ক করে ওই জায়গাগুলো। এবং পাশাপাশি এখানে গুলশান গ্লোভার, ছবিতে প্রথম থেকে আপনি যখন তাকে দেখবেন পুরো একটা অ্যান্টি হিরো হিসাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু লাস্ট মুহূর্তের যে ক্লাইম্যাক্সের সময় যে বিষয়টা আসে সেটা আপনাকে পুরো মাথা ঘুরিয়ে রেখে দেবে। এবং এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে শক্তি কাপুর, তার স্ক্রিন টাইম ছবিতে খুব অল্প রয়েছে, বাস যেটুকু কাজ করেছে বেশ ভালো। তো ওভারঅল বলবো সিনেমাটার মধ্যে কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তবে খামতি হচ্ছে যেটাই, যে সিনেমার মধ্যে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, বাট কিছু কিছু জিনিস কিন্তু পুরোপুরি দেখায়নি বা বোঝাতে চায়নি। ধরুন এই যে তার বোন প্রেগনেন্ট হওয়ার পেছনে আসলে কারণটা কী ছিল সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। এবং তার পাশাপাশি ধরুন আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু ছবির মধ্যে রয়েছে, যেগুলো আমাদেরকে পুরোপুরিভাবে দেখানো হয় না, ফলে আমরা সেই জিনিসগুলোতে একটা প্রশ্নচিহ্ন আমাদের মধ্যে থেকেই যে যেটা হলো কী করে, তো সেই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে যায়। তো সেই কারণে আমি আবার দেখুন এখানে একটা ভিলেন যে রয়েছে যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছিল, সেই ভিলেনটা আসলে কোথায় গেল এবং তাকে কে মারলো, কীভাবে মারলো, সেটাও আমরা কিন্তু কিছু জানতে পারি না ছবির মধ্যে। শক্তি কাপুরের আগে একটা ভিলেন ছিল, সেই ভিলেনটাকে কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেই রকম কিছু ক্যারেক্টার কিন্তু ছবির মধ্যে হঠাৎ করেই আসে, কিন্তু হঠাৎ করেই উধাও হয়ে যায়, কিন্তু কী কারণে উধাও হলো, কী করে হলো সেটা আমরা বুঝতে পারি না। তো এটাই ছিল মোটামুটি আমার রিভিউ। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি পরবর্তী।